আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব নম্বর 40। 40টি পর্বে আমরা আজকের উপনীত হতে পেরেছি সূরা আল বাকারার 153 নম্বর আয়াতটি তেলাওয়াত করব এবং এর সাথে সম্পৃক্ত আমাদের তাদাব্বুর গবেষণা চিন্তা ফিকির করার মাধ্যমে যেন সত্যিকার অর্থে কোরআনের হক যেন আদায় হয়। করণীয়তা বর্জনীয়তা যত বেশি শুনবো তত হৃদয়ের কান দিয়ে যখন শুনবো তখন আমল করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিবেন। ইমানের সাথে মৃত্যু হবে, হেদায়েতের উপর মরণ হবে, তাওহীদের উপর মরণ হবে। কারণ কোরআন গবেষণা করার মাধ্যমে যে কোরআনের জন্য সময় দিবে, কোরআনও তাকে টাইম দিবে। মরণে, হাসরে, কিয়ামতের ময়দানে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তোমার পক্ষে কথা বলবে, না হয় বিপক্ষে কথা বলবে, চুপ থাকবে না। কোরআন চুপ থাকবে না, হয় পক্ষে বলবে না হয় বিপক্ষে বলবে, কিছু না কিছু বলবেই। তাহলে কোরআনকে নিয়ে গবেষণা করলে কোরআন সপক্ষে বলবে। আর যদি কোরআন ছেড়ে থাকি তাহলে শুধু বিপক্ষেই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন। সূরা ফুরকানে ওই মামলা ধারা আছে, মামলার ধারা। আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই মামলা, এই মামলা নম্বর, এই মামলার আয়াতটি, যে মামলা যে দায়ের হবে, কে দায়ের করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। বলবেন, হে আল্লাহ, আমি কোরআনকে রেখে এসেছিলাম তাদের কাছে। ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দায়ের করবেন, ইয়া রাব্বি, হে আমার প্রভু, ইন্না কওমি ইত্তাখাযু, এই আমার জাতি, আমার এই জাতির কাছে আমি কোরআন রেখে এসেছিলাম, কিন্তু তারা রেখেছিল হাদা মাহজুরা, পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। এই মামলা দায়ের করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কথা বলবে সেদিন। সেদিন যেন আল্লাহ আমাদের সপক্ষে, যেন কোরআনুল কারীম আমাদের সপক্ষে কথা বলে। জি, তাহলে তাদাব্বুরে কোরআনের আজকের পর্ব নম্বর 40 শুরু করতেছি সূরা বাকারার 153 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা গোটা ইমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, যারা ঈমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। দুনিয়া একটা কষ্টের জায়গা, হতাশার জায়গা, দুঃখ দুর্দশার জায়গা। এটা ভালো জায়গা নয়। এটা ধোঁকা, এটা প্রতারণা, এটা মিথ্যা, এটা মিথ্যার মায়াজাল। হ্যাঁ, এখানে একে অপরের সাথে প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, সন্তানের প্রতিযোগিতা, রূপ যৌবনের প্রতিযোগিতা, বাহাদুরির প্রতিযোগিতা, অহংকারের প্রতিযোগিতা। এটা খুব ভয়াবহ একটা ফিতনামূলক জায়গা। সেখানে বিপদে আপদে, কষ্টে মুসিবতে, দুঃখে দুর্দশায় কি করবে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সেখানে সাহায্য প্রাপ্ত হতে পারবে এই দুটি ওয়ে। দুনিয়াতে সাহায্য চাও, ইস্তাঈনু, সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে হবে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে। আর এরপরে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জাতীয় ধৈর্যশীলদের সাথে আছেন। এরই আয়াতের অর্থ, শাব্দিক অর্থ। তাহলে আল্লাহ তাআলা যেন মুমিনদেরকে একটা গোপন পাসওয়ার্ড শিখিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের সূরা বাকারা আয়াতের মাধ্যমে। গোপন পাসওয়ার্ড কি? যেথায়, যখন, যে অবস্থায় যদি কোনো বিপদ বা দুঃখ বা কঠিন কোনো সময়ের মধ্যে যদি গ্রেফতার হয়ে যাও, তাহলে
ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কিন্তু আমরা কেউ এটা করি না। ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, কারণ সালাত মানুষের আত্মাকে প্রশান্ত করবে, আল্লাহ তাআলার নিকট সাহায্যের দরজাকে ওপেন করে দিবে। তো ধৈর্য মানে শুধু সহ্য করা নয়, ধৈর্য মানে শুধু সহ্য করা নয়, বরং আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা রেখে তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার নাম হলো ধৈর্য। কথাটি আমি আবারও বলি, ধৈর্য মানে শুধু সহ্য নয়, বরং আল্লাহ তাআলার উপরে পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রেখে তার সিদ্ধান্তে সন্তুষ্টি থাকা, এটাকে বলা হয় ধৈর্য। আর সালাতের মাধ্যমে সাময়িক এবং স্থায়ীভাবে সালাতের মাধ্যমে সাজদাতে গিয়ে, রুকুতে গিয়ে ওই কথাগুলো বলা, যে কথাগুলোর আমি মুহতাজ, যদি সম্ভবপর হয় এমনভাবে বলা যেন আপনি মানানোর চেষ্টা করতেছেন রবকে। চোখের পানি বের করার চেষ্টা করতেছেন, যদিও চোখের পানি নাও আসে। এর দ্বারা কি হবে? দুঃখ দূর হবে, আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হওয়া যাবে। আর এটা যদি করতে পারো তাহলে শুনে রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ব্যাস, এটা একটা এমন সম্মান সূচক বাক্য, এমন একটা সম্মান সূচক ট্যাগ, এমন একটা সার্টিফিকেট, এর দ্বারা বোঝায় যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। শুধু দিক নির্দেশনা দিয়েছেন, সাফল্য তো তোমার পায়ের গোড়ায়। তাহলে আল্লাহ তাআলা আদেশ মানায় স্থির থাকা, নিষেধ থেকে বিরত থাকা, বিপদে ধৈর্য ধারণ করা, এই তিন ধরনের ধৈর্যই কিন্তু আমাদের ঈমানের দাবি। ঈমানের দাবি এই তিনটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধরার চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন, এবং কাউকে ধৈর্যের চেয়ে উত্তম, বৃহত্তম কোনো স্বভাব কাউকে দেওয়া হয় না। এটা হলো নবীওয়ালা স্বভাব। এই স্বভাব নবীদের স্বভাব। যাকে আল্লাহ ধৈর্য দিয়েছেন তাকে বহু কিছু দিয়েছেন। তার সমস্ত কাজ ড্রিল হয় আসমান থেকে, তার সমস্ত কাজ আসমান থেকে ফায়সালা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরেকটা ভাষায় বলেছেন। ছোট্ট একটা হাদিস আছে, 2 শব্দের একটা হাদিস, লিখে রাখতে পারেন হাদিসটি। সেটি হলো আস-সাবরু দিয়া। আস-সাবরু দিয়া, দিয়া মানে বলা হয় লাইট, আলো। ধৈর্য হলো আলো। তাহলে ধৈর্য কি? ধৈর্য হলো আলো। আচ্ছা, তাহলে এটা বিপরীত অর্থ করেন। হাদিস তো এটা পেলাম, আস-সাবরু দিয়া, ধৈর্য আলো। তাহলে অধৈর্য কি? তাহলে আপনি বলেন, এটা আপনি নিজেই তখন উল্টাটা তর্জমা করেন। ধৈর্য যদি আলো হয় তাহলে অধৈর্য কি হবে? অন্ধকার, নিমিষ, কালো। হাদিসের বিপরীত ব্যাখ্যা এইভাবেই হবে। আর সবর, নবীজি বলেছেন আর সবরু দিয়া, সেই মুসলিমের হাদিস, ধৈর্য হলো আলো, আলোময়, আলোক স্বরূপ, আলো স্বরূপ। এটা মানুষকে সঠিক পথে আলোকিত করে। তাহলে এর বিপরীত হবে যে অধৈর্য, তাহলে কি হবে? তাহলে অধৈর্য হবে এটা অন্ধকার, নিমিষ, কালো। এটা মানুষের জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। ছোট্ট হাদিসের এই অর্থ, আস-সাবরু দিয়া। সুতরাং বিপদের সময় আতঙ্কিত না হয়ে আল্লাহর দিকে ফিরে আসো। সালাত হলো মুমিনের হৃদয়ের আশ্রয়। সালাতের মাধ্যমে, সালাত তো আমরা শুধু ফরজ সালাত আদায় করি বা নফল সালাত, যে কোনো কাজকর্মের জন্য, মামলা আছে, 2 রাকাত সালাত আদায় করে যান। মার্কেটে যাচ্ছেন, একটা ভালো জিনিস, না জানি টাকা পয়সা সব হারাম কিনা, ঈদে মার্কেটে বের হচ্ছেন, 2 রাকাত সালাত আদায় করে যান। কোরবানি গরু যে কিনতে যাবে তার 2 রাকাত সালাত আদায় করে যাওয়া, আল্লাহ যেন ভালো গরু কিনতে পারে, যেন দামে না ঠকি, রশি ছিঁড়ে যেন গরু দৌড় না দেয়, যেন সহি সালামতের সাথে নিয়ে আসতে পারি। আপনার সাহায্যের প্রয়োজন, ইউ নিড টু হেল্প। এটার অ্যান্সার হবে ইয়েস, আই নিড টু হেল্প। ওকে, তাহলে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে বের হও। আমরা ছোটকাল থেকে শিখেছি যে পরীক্ষার দিন আমাদের মা বলতো যে 2 রাকাত সালাত আদায় করে যাও, অথবা পরীক্ষা কঠিন,
ওস্তাদরা বলতেন যে সালাতে দাঁড়াও, পরীক্ষা কিন্তু ভাইবা পরীক্ষা কিন্তু কঠিন। তাহলে সালাত হলো মুমিনের হৃদয়ে আশ্রয়, কখনো সেটা পরিত্যাগ করা নয়, বরং ধৈর্য শুধু মুখে নয়, অন্তরে শান্তি রেখে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার নাম ধৈর্য। অভিযোগ, হতাশা, অস্থিরতা ইত্যাদি করে কোনো লাভ নেই। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়াটা। একজন মানুষ চাকরি হারিয়ে ধৈর্য ধরলেন, নামাজে কান্না করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মনে হলো যে সব দরজা মনে হয় বন্ধ, আরে আমার চাকরিটা ছিল, এখন আমি কি করব, কি খাবো, কি পরবো, কি কোথায় করব। সে সালাতে দাঁড়ায়, গভীর রাতে উঠে উঠে কাঁদে, আল্লাহর কসম করে বলি, ওর আল্লাহ তাআলাও এক দরজা বন্ধ হয়েছে আরো 10 দরজা খুলবে। পরবর্তীকালে সে অনুভব করবে যে আসলে ওই ওই চাকরি হারিয়েছি তাতে কি হয়েছে, আল্লাহ তাআলা তো আমাকে অন্য কোনোভাবে, কঠিন সময়গুলো মানুষকে ভালো কিছু শিখায়। এই পৃথিবীতে কত মানুষ স্কিল করেছে, বাবার টাকা, অগাধ টাকা এরা স্কিল করেনি, কষ্টে ধৈর্যে এরা স্কিল করেছে, এদের যোগ্যতা বেড়েছে, এত সহজে স্কিল করে না। দুঃখিত। এই কারণে এরপর অল্প সময়ের মধ্যেই দেখা গেল যে আল্লাহ তাআলা তার রুটি রুজি কিভাবে যে বরকত দিচ্ছেন, মাশাআল্লাহ, খেয়ে কুলাতে পারে না। এটা প্রমাণিত, এটা কোনো অলিক অলিক কোনো গল্প গুজবের কথা নয়। একজন নারী অসুস্থতায় কষ্টে ধৈর্য ধরলেন, নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে সাহায্য চাইলেন, পরবর্তীকালে চিকিৎসায় সুস্থ হয়ে গেলেন, ইমানও দৃঢ় হলো, শারীরিক সুস্থতাও পেল, কত মানুষের সাথে পরিচয় হলো। আবার সেই সাথে সাথে যে তার আশেপাশে ছিল, ছদ্মবেশে ছিল, ভালোবাসার রূপ নিয়েছিল, আসলে আসলে এরা ভালোবাসার রূপক গল্পে ছিল, আসলে তারা সত্যিকার অর্থে ছিল না। কিন্তু যাকে সে কখনো মূল্যায়ন করেনি, দেখা গেছে সে শিওরের পাশে এসে দাঁড়িয়েছে, সে খোঁজখবর নিয়েছে, সে সাহায্য করেছে, সে দোয়া করেছে, এভাবে করে দুধ কা দুধ, পানি কা পানি। তাহলে এই সমস্ত বিষয়গুলো আপনাদের শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আসলে আল্লাহ তাআলা বলেছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ধৈর্য ধরে সে আল্লাহর সান্নিধ্য পায়। সালাত হলো ওই ধৈর্যের শক্তি, ধৈর্য হলো ঈমানের সৌন্দর্য। দুঃখের সময় সালাতে দাঁড়াও, কারণ সেখানেই তোমার শান্তির দরজাটা খুলবে। তাহলে আমাদের বড় অস্ত্র কি? ধৈর্য এবং সালাত। জীবনের প্রতিটি পরীক্ষা, দুঃখ, বিপর্যয়, সমস্যা কারোর কাছে বলাও যাচ্ছে না, বা কোনো কোনো সমস্যা আছে লজ্জাজনক, অথবা কি হবে না হবে, কে বন্ধু আর কে শত্রু অনেক সময় নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। নিজের আপন ভাই বোন, নিজের আপন ভাই বোন থেকে শুরু করি, বোঝা যাচ্ছে না যে আসলে ওরা আমাকে আমাকে নিয়ে কি খেলা খেলতেছে, কি আমার ভালোর জন্য নাকি আমার নাকি আমি ফেঁসে যাচ্ছি। আমি বুঝা নির্ণয় করা কঠিন হয়ে যায়। স্বার্থের লাগি দুনিয়া বহুত কিছু করে। তো এই ক্ষেত্রে তো একজন অভিভাবক দরকার। হ্যাঁ, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে আত্মাও শান্তি হবে রবের কাছে বলেছে। আর আল্লাহ তাআলা তো বলেছেন কি, এই দেখো আয়াতের দিকে তাকাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সব ছেড়ে যাবে, কিন্তু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমার সাথে তো রব আছেন, তোমার সাথে তো রব আছেন। কোন পরীক্ষা, কোন দুঃখ, কোন বিপর্যয়, কি চাও, কই হোক, কি সিচুয়েশন, চড়াই উতরাই, অনুকূল আর প্রতিকূল যাই হোক না কেন, মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন তো আছে। আল্লাহ তাআলা তোমার সাথে আছেন, এমন এক সাহচর্য যেখানে ভয় নেই, হারানোর কোনো দুঃখ নেই, একটা হারাবে 10টা পাবে। সুতরাং এই আয়াত কি শিখায়? সুতরাং যে সালাতে ধৈর্য শিখে নেয়, তার কাছে দুনিয়ার দুঃখ হয়ে যায় জান্নাতের দরজা খোলার চাবি। প্রতিটা দুঃখ যেন একটা গোল্ড মেডেল। যেই দুঃখ এসেছে আর সেই দুঃখের পরিবর্তে সালাতে দাঁড়িয়েছে, ধৈর্য ধারণ করেছে, রবের কাছে দোয়া করেছে, কত দোয়াই আছে। এবার প্রত্যেকটা দুঃখ দুর্দশা যেন একটা মেডেল, একটা একটা গোল্ডেন ডায়মন্ড, একটা সার্টিফিকেট। সুতরাং এবার আমি কিছু কথা বলবো, খুব ভালো করে খেয়াল করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাহায্য চায়, স্নেহ চায়, ভালোবাসা চায়, মায়া চায়, বিজয় চায়, তাহলে তাকে এই ওয়ে আসতে হবে। এই আয়াতের ভিতরে সেই ওয়ে আছে। হ্যাঁ, ধৈর্য হলো শক্তি, ধৈর্য হলো ইমানের সৌন্দর্য।
নামাজ মানুষকে ভিতর থেকে দৃঢ় করে তোলে, ধৈর্য তার সৌন্দর্য সৃষ্টি করবে। হয়তোবা কিছুটা সময় কষ্ট তো হবেই, কারণ হ্যাঁ, একটা একটা প্রসেসিং চলতেছে, একটা একটা গুড উইল চলতেছে, তো সময় তো লাগবেই। দুঃখের সময় সালাতে দাঁড়াও, কান্নাকাটি যা কিছু আছে মানুষকে শুনিয়ে লাভ নেই, ফেসবুকে আজে বাজে লিখে লাভ নাই, মানুষকে দেশ আর জাতিকে জানিয়ে লাভ নাই, সবার আগে তাকে জানাও, হ্যাঁ, যিনি অন্তরে অন্তরের দুঃখ কষ্ট তিনি সব জানেন। হ্যাঁ, দুঃখের সময় সালাতে দাঁড়াও, কারণ সেখানেই শান্তির দরজা খুলবে। কেঁদে কেঁদে সালাত আদায় করো, যত কষ্ট অত কাঁদো সালাতের মধ্যেই, কারণ ওটাই মুমিনের আরামের স্থল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবতীয় কষ্ট আর দুঃখ বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, ও বেলাল, সালাতের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি পৌঁছাও। নবীজি বলেছেন, আমার চক্ষু শীতলতাকারী সালাত, কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষুর শীতলতা হলো 2 রাকাত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য বলেছেন যে, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তুমি আল্লাহর জন্য বেশি বেশি সেজদা করো, তুমি যতবার সেজদা করবে আল্লাহ ততবার তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন, তোমার গুনাহ মুছে দেবেন। একটা সাজদা, এক একটা সাজদা তোমার মর্তবা মর্যাদা কোথায় তুলিয়ে নিছে জানো? হ্যাঁ, তুমি ছিলে জিরো, হয়ে গেছো হিরো একটা সাজদার মাধ্যমে। একটা সাজদা তুমি যদি অতিরিক্ত করতে পারো, হ্যাঁ, রবকে যে একটা সেজদা তুমি জীবনে বেশি দিতে পেরেছো, ওই ব্যক্তির চেয়ে তোমার মর্তবা শ্রেষ্ঠ, যে তোমার চেয়ে একটা সাজদা কম দিয়েছে। একটা সাজদার কারণেই আবা আজাজিল মরদুদ বিতাড়িত, মরদুদ লানাতুল্লাহ, আল্লাহর অভিসম্পাত একটা সাজদার কারণেই। সুতরাং সুতরাং 2 রাকাত সালাত যে কি পরিমাণ দামি, একটা হাদিস থেকে জানা যায়। নবীজি বলেছেন, জানো, ফরজ না, কিন্তু ফরজের কথা তো আলাদাই, ফরজ তো আর কোনো কম্পেয়ার আনা যায় না, ওটা তো আমাদের মেইন ডিউটি। নবীজি বলেছেন, জানো, রাকাত আল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত যে আমরা আদায় করি, গোটা দুনিয়া এক পাল্লায় রাখো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মহাকাশ ইত্যাদি সবকিছু এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় ছোট্ট করে সূরা কাফিরুন দিয়ে সূরা ইখলাস দিয়ে 2 রাকাত ফজরের সালাত তার থেকে বেশি দামি। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু তার চেয়ে উত্তম। হ্যাঁ, এটার যেটা চান্স আছে মরণের আগ পর্যন্ত, যত পারো আদায় করে নাও। এবং বান্দা নফল সালাতের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহ দুঃখ দুর্দশা কেন দেন? এই আয়াত থেকে, এই হাদিস থেকে আমার কাছে এই প্রশ্ন নিজে নিজে আমি বানিয়ে বলতেছি, দুঃখ দুর্দশা কেন দেন আল্লাহ তাআলা? এটার অ্যান্সার আমার কাছে এইভাবে, যে আল্লাহ তোমাকে ভালোবাসতে চান, তোমাকে কাছে আনতে চান, তোমার মর্যাদা বৃদ্ধি করতে চান, মাফ করতে চান, ভালোবাসতে চান, রেওয়ার্ড দিতে চান, দেন, যার কারণে তোমার পিছনে দুঃখ কষ্ট লেগে আছে। আমি তো এইভাবে দেখি, কারণ এই দুঃখ কষ্ট একদিন শেষ হবে। দুনিয়া নামক এই ফিতনা শেষ হবে, আমি শেষ হব, আমার ঘর বাড়ি শেষ হবে, সবকিছু শেষ হবে, এই দুঃখও শেষ হবে, এই কষ্টও শেষ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হওয়ার পরে হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মৃত্যুর পরে আর কোনো মৃত্যু হবে না, এটা কারোই মৃত্যু, এই মৃত্যুর পরে শেষ মৃত্যু, আর কোনো মৃত্যু হবে না, এই কষ্টই শেষ কষ্ট। সুতরাং বান্দা এই নফল আমলের কারণে আল্লাহর প্রিয় পাত্র হয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে, সহিহ বুখারীতে হাদিস আছে, নবীজি বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আমার বান্দা নফল আমলের মাধ্যমে আমার নিকটে আসে এবং এমন কি আমি তাকে ভালোবেসে ফেলি, যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। হাদিস সহিহ বুখারীর। সুতরাং 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে মহব্বত অর্জনের, এবং এটা প্রমাণ, এটা আলো, মুক্তির কারণ। আল্লাহ তাআলার সাথে কথোপকথন। 2 রাকাত সালাত মানে কি? কথোপকথন। কার সাথে? রবের সাথে। 2 রাকাত ছোট্ট একটা ইবাদত, কিন্তু আড়ালে রয়েছে কি? আড়ালে আছে ওই যে আড়ালে তার সূর্য হাসে। হ্যাঁ, আড়ালে সূর্য হাসে। হ্যাঁ, দুঃখ কষ্ট, 2 রাকাত সালাত, আড়ালে সূর্য হাসে, আড়ালে অফুরন্ত ভালোবাসা তোমাকে হাতছানি দিয়ে ডাকে। এবার দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে নিয়ে, সারা ছিলেন দ্বিতীয় মহিলা সুন্দরীদের মধ্যে, সর্বশ্রেষ্ঠ সুন্দরী হলেন আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় সুন্দরী, তাফসীরকারকগণ কোন কোন সিরাত গ্রন্থ লিখেছেন যে নারীদের মধ্যে বিশ্ব সুন্দরী বলতে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরতে সারা রওনা হয়েছেন, স্বামী আর স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে রওনা হয়েছেন।
মিশর রাজ্যের মিশর রাজ্যের এক এলাকায় প্রবেশ করেন। তখন সেই এলাকায় একটা রাজা ছিল, যে ছিল চরিত্রহীন। এমনিতেই চরিত্র যাদের নষ্ট হয় সুন্দরী লাগে না, চোখ যাদের নষ্ট হয়, হ্যাঁ, দাঁত তেরা হয়ে আছে, নাক বোচা হয়ে আছে, হ্যাঁ, তারপরও নজর ওদিকে যায়। এটা নারী হোক পুরুষ হোক, আমি রিয়েলিটি বলেছি, আমি মিথ্যা বানিয়ে বলিনি। যাদের চরিত্র নষ্ট হয় তখন আর সুন্দরী আর অসুন্দরী দেখে না, কালো আর সাদা দেখে না, চরিত্র নষ্ট মানেই হলো ও পদভ্রষ্ট। তো এমনিতেই পদভ্রষ্ট সেই বাদশা অত্যাচারী, আবার বেবিচারী, নারী দেখলেই মাথা খারাপ। আর এদিকে তো ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা বিশ্ব সুন্দরী, হ্যাঁ, সুন্দরী নারীদেরকে দাসী বানিয়ে রাখতো। রাজা যখন শুনলো যে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে একজন সুন্দরী নারী আছে, সারা আলাইহিসসালাম, তখন বললেন যে এই লোকজন পাঠালো যে ধরে নিয়ে আসো। কাকে? সারাকে ধরে নিয়ে আসো। তো এখন একা ইব্রাহিম আলাইহিসসালাম, একা, নারী একা, দুইজন, আর কেউ নেই। ওদিকে প্রতাপশালী বাদশাহ সারাকে ধরে নিয়ে গেল বাদশার লোকজন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এদিকে সালাতে দাঁড়ালেন। হ্যাঁ, শোনো পাওয়ার, সালাতের পাওয়ার শোনো। সারা আলাইহিসসালামকে, নারীকে ধরে নেওয়া হলো। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ভরসা করে সালাতে দাঁড়ালেন। ইমাম বুখারী হাদিস এনেছেন, যখন ইব্রাহিম আলাইহিসসালাম সারাকে নিয়ে প্রবেশ করেন, এক জালিম রাজার দেশে বাদশাহ প্রবেশ করলেন, রাজা তাকে সারাকে ধরে নিয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সালাতে দাঁড়ালেন এবং আল্লাহ তাআলার কাছে ফাকামা ইব্রাহিম ইউসাল্লি, ইব্রাহিম আলাইহিসসালাম সালাতে দাঁড়ালেন। ইব্রাহিম সালাতে দাঁড়ালেন। ঘটনার অলৌকিক ফলাফল কি হলো? যখন রাজা সারার দিকে হাত বাড়ালো, তো সারাও দিকে বলল যে আমাকে 2 রাকাত সালাত আদায় করতে দাও। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়েছেন। নারী জানে যে আজকের বাদশার হাত থেকে রক্ষা পাওয়াটা, বললেন যে আমাকে শুধু 2 রাকাত সালাত আদায় করতে দাও। সালাতে গিয়ে বললেন, আল্লাহ, আমি তোমার একজন নবীর স্ত্রী, আমার এই দেহ তোমার নবীর জন্য আমি, হ্যাঁ, নবী ছাড়ার কাউকে আমি দেইনি, সুতরাং হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। বাস, আল্লাহ তাআলা সারার দোয়া কবুল করেছেন। এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ তাআলা ওই বাদশাকে ধরতে গিয়েছিল, পক্ষাঘাতে আক্রান্ত করলেন, নড়তে পারলো না। 1 বার 2 বার 3 বার, লোভও সামলাতে পারে না জালিম। 1 বার 2 বার 3 বার, আর হাত নাড়াতে পারে না, দেহ নাড়াতে পারে না। বাদশা বুঝে ফেলছে যে এত সহজ নয়। এরপর বলল যে দেখো, তুমি যদি আমাকে সুস্থ, আমি যদি সুস্থ হই, তাহলে আমি তোমার ক্ষতি করব না। তো আল্লাহ তাআলা মুক্তি দিলেন। সে আবার চেষ্টা করলো, পক্ষাঘাতে আক্রান্ত হলো। সে ভয় পেয়ে সারাকে কি করলো, সম্মান সহ ফিরিয়ে দিল। উপহার হিসেবে একটা দাসীও দিয়েছিল, যে দাসীর নাম হলো হযরতে হাজেরা আলাইহিস সালাম, যার পেটে এসেছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তীকালে তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। তারই বংশ পরম্পরায় এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 2 রাকাত সালাতের পাওয়ার। হ্যাঁ, বিপদে সালাতই নবীদের প্রথম প্রতিক্রিয়া। আল্লাহ তাআলা ধৈর্যশীল, সালাতে আশ্রয় নেওয়া বান্দাকে রক্ষা করেন। সালাত শুধু ইবাদত নয়, এটা পাওয়ার, এটা সাহায্য চাওয়ার সর্বোচ্চ মাধ্যম। একজন মুমিন নারী সারা, তার জীবনের পবিত্রতা আর কিভাবে রক্ষা হয়েছিল, হাদিস বুখারী থেকে শোনানো হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুতরাং যে বিপদে পড়লে সালাতে দাঁড়াবে, তার বিপদ আল্লাহ তাআলার রহমতে রূপ নিবে। যেভাবে করে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়েছিলেন, আল্লাহ তাআলা তার প্রিয়তমা স্ত্রীকে রক্ষা করেছিলেন। সুতরাং সালাত শুধু দেহের ইবাদত নয়, এটা হৃদয়ের আশ্রয়, আত্মার চিকিৎসা। যখন মুমিন বিপদে পড়বে, তখন সে মানুষের কাছে নয়, সিজদায় মাটিতে মুখ রাখবে, যাতে করে সে সরাসরি রহমানের দরবারে, করাঘাত করতে পারে। আর কি করবেন? আল্লাহ তাআলা তার বিপদকে রহমতের রূপ দিবেন, বিপদ দূর হয়ে যাবে। নয়তো তার বিপদের মাধ্যমে গুনাহ মুছে দিবেন, মর্যাদা বাড়াবেন। এই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়লেই সালাতে দাঁড়াতেন, আবু দাউদে হাদিস রয়েছে। সুতরাং মানুষের কাছে পথ বন্ধ হয়ে যাবে। সালাতের মাধ্যমে দরজা যদি খুলতে চাও, সালাতের মাধ্যমে দরজা খোলো। বিপদে সালাতে দাঁড়াও, কারণ আল্লাহর কাছে দুঃখ জমা দিলে তোমার দুঃখ তুমি কেন নিয়ে ঘোরো, তুমি কেন দুঃখ নিয়ে টেনশন নিয়ে তুমি কেন তুমি টেনশন নিয়ে ডিপ্রেশন নিয়ে কেন ঘোরো? আল্লাহ তাআলা তো এই আয়াতের মধ্যে বলেছেন, বান্দা ডিপ্রেশন জমা দাও। হ্যাঁ, ময়লা নিয়ে ঘোরো কেন, ডাস্টবিনে ফেলে দাও না কেন, তো তোমার শরীর থেকে গন্ধ আসবে। ডিপ্রেশন নিয়ে ঘোরো কেন, শয়তান তো তোমাকে বিভ্রান্ত করবে। ডিপ্রেশন জমা দাও রবের কাছে। হ্যাঁ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডিপ্রেশন জমা দিয়েছিলেন। আয়াত নেই সূরা ইউসুফের মধ্যে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, হে আল্লাহ দুঃখ কষ্ট সব তোমার কাছে জমা দিলাম। সূরা সূরা ইউসুফের মধ্যে 13 নম্বর পারাতে আয়াত আছে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি। কি নেই এখানে? আশকু মানে শেকায়েত, কমপ্লেইন। বাসি মানে দুশ্চিন্তা। ওয়া হুজনি, হায় চিন্তা পেরেশানি। ইলাল্লাহ, সুতরাং রবের কাছে ডিপ্রেশন সব রবের কাছে জমা দাও। তাসবিহ তাহলিলে লাগো, 2 রাকাত সালাত আদায় করো, বাস ডিপ্রেশন জমা হয়ে গেছে। এবার এটাকে একটু সময় দাও, একটু কনভার্ট হতে সময় দাও, একটু পরিবর্তনে সময় দাও। রহমতের রূপ নিয়ে আসবে এবার। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আপনি আমাদের কথাগুলো বুঝে হৃদয়ঙ্গম করে জীবনের প্রতিটি জায়গাতেই অ্যাপ্লাই করার তৌফিক, হে আল্লাহ তোমার কাছে কামনা করি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।